بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে যিনি রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনুল কারীমের এ ধারাবাহিক তালিমি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমরা ইয়ামুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এই মুবারক সময়ে কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে ধারাবাহিকভাবে পড়ছিলাম। সে ধারাবাহিকতায় আজকে আমরা 144, 45, 46 এবং 47 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা আমাদের হিদায়াতের জন্য উপকারী।
হিদায়াতের জন্য ক্ষতিকর কথাগুলো বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যথারীতি আলোচনা চলছিল মুনাফিকিনদের বিষয় নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে অতীতের একটা জাতি নিয়ে লম্বা আলোচনা করেছেন, সেটা হচ্ছে বনি ইসরাঈলকে নিয়ে অনেক আলোচনা করেছেন। অতীতের জাতিগুলোর মধ্যে সবচাইতে বেশি আলোচিত যে জাতি সে হচ্ছে বনি ইসরাঈল। আর তারপরে যে সম্প্রদায়কে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি আলোচনা করেছেন তারা হচ্ছে মুনাফিকিন। এই মুনাফিকিনদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা আলোচনা করেছেন কুরআনুল কারীমের বিভিন্ন মাকামে, বিভিন্ন স্থানে যার বর্ণনা এসেছে। উদ্দেশ্য যাতে আমাদের ঈমানটা নিফাক মুক্ত থাকে, আমরা যাতে নিফাক মুক্তভাবে আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত করতে পারি। নিফাক মুক্তভাবে যাতে আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর ইবাদত করতে পারি, এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নিয়ে লম্বা আলোচনা করেছেন, যাতে আমাদের অন্তরটা নিফাক মুক্ত থাকে, আমাদের আমালগুলো যাতে রিয়া মুক্ত থাকে, আমাদের এই চোখ এবং জবানগুলো যাতে খিয়ানত মুক্ত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে নিফাক মুক্তভাবে আল্লাহর দাসত্ব, আনুগত্য এবং ইবাদত করে যেতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা। মুনাফিকিনদের হালাত হচ্ছে ওরা না ইমানদার হতে পারল, না ওরা প্রকাশ্যে নিজেদের কুফরের জানান দিতে পারল। দুনিয়াতে দুইটা শ্রেণী নিজেদের অবস্থানকে খুব সুন্দর করে প্রকাশ করতে পারে। একটা হচ্ছে যারা কাফের, নিজেরা নিজেদের অবস্থানকে সুন্দরভাবে জানান দিচ্ছে, প্রকাশ্যে প্রকাশ্যে কুফরি করছে, প্রকাশ্যে কুফরি বক্তব্য করছে, বিবৃতি দিচ্ছে, কুফরি আলোচনা করছে, প্রকাশ্যে সে তার কুফরের স্বীকৃতি দিচ্ছে। সব কিছু প্রকাশ্যে করে যাচ্ছে কাফেররা। দ্বিতীয়ত হচ্ছে খাঁটি মুমিনিন যারা আছেন, শত প্রতিকূলতা, শত বাধা, শত বিপত্তি, শত ঝামেলা, শত ধরনের মুসিবত থাকা সত্ত্বেও তারা তাদের ঈমানের বিষয়কে তারা আমলের মাধ্যম দিয়ে, তাদের চরিত্রের মাধ্যম দিয়ে স্পষ্ট করছেন। খাঁটি মুমিনিনগণ তারা তাদের আখলাকের মাধ্যম দিয়ে, তারা তাদের আমালের মাধ্যম দিয়ে তাদের যে ঈমানি চরিত্র আছে, ঈমানি যে বিষয়বস্তু আছে তা তারা স্পষ্ট করছেন। এই স্পষ্ট করতে গিয়ে তারা শত প্রতিকূলতার মধ্যে পড়েন, শত বাধা বিপত্তির মধ্যে পড়েন, অসংখ্য ঝামেলার মধ্যে তারা পড়েন, অনেক মুসিবত, অনেক দুঃখ দুর্দশার মুখোমুখি হয়েও তারা পিছপা হন না নিজেদের ঈমানকে স্পষ্ট করার ক্ষেত্রে। স্পষ্ট করার ক্ষেত্রে বিলকুল তারা পিছপা হন না। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এবং তার মতো যত মজলুম সাহাবী ছিলেন,
তার মতো যত মজলুম সাহাবী ছিলেন মক্কাতে, মদিনাতে এবং বিভিন্ন প্রান্তে, সেই ধারাবাহিকতায় এখনও যত আছে, সবাই শত প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে ঈমানের স্বীকৃতি দিয়ে যাচ্ছেন, ঈমানের ছাপ রেখে যাচ্ছেন, ঈমানের পক্ষে অবস্থান জানান দিচ্ছেন। শত বাধা বিপত্তি, শত মুসিবত, সব কিছুর পরেও নিজেদের ঈমানি জিন্দেগিকে তারা কলুষিত করতে চান না। ঈমানি জিন্দেগির উপরে কোনো ধরনের দাগ পড়ুক, এটা তারা কামনা করেন না, এটা তারা কামনা করেন না। ঈমানের ফলাফল এই শ্রেণীর মুমিনিনগণদের জন্যই, এই শ্রেণীর মুমিনিনদের জন্যই ঈমানের ফলাফল। তারাই ঈমানের ফলাফল ভোগ করবে, তারাই ভোগ করবে। শত অন্যায়, শত অত্যাচার, শত জুলুম, শত নির্যাতন, এরপরেও তারা ঠায় দাঁড়িয়ে থাকে ঈমানের পথে, আপোষ করে না, আপোষহীনভাবে তারা দাঁড়িয়েই থাকে। মানুষ নিন্দা করছে, শত নিন্দা তারা বয়ে বেড়ায়, শত নিন্দা বয়ে বেড়াচ্ছে, কিন্তু ঈমানকে ঈমানের জায়গায় তারা সুন্দর করে ধারণ করে আছে। ঈমানের সাথে অন্য কিছুর সংমিশ্রণ তারা ঘটায় না। এই যে দুটি সম্প্রদায়, একটি হচ্ছে মুমিনিনগণ, আরেকটা হচ্ছে কাফিররা, এরা উভয়ই নিজেদের অবস্থানের উপরে দৃঢ়, উভয় নিজেদের অবস্থানকে তারা স্পষ্ট করে। তাদের মধ্যে মুমিনিনরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর পছন্দনীয়, তারা আল্লাহর রহমতের মধ্যে আছে, আল্লাহর মাগফিরাতের মধ্যে তারা জীবন কাটাচ্ছে। আর কাফিররা আল্লাহর লাআনতের মধ্যে আছে, কিন্তু তারা তাদের অবস্থানকে দৃঢ় করে রেখেছে, অবস্থানকে স্পষ্ট করছে। যারা দুনিয়াতে নিজেদের অবস্থানকে স্পষ্ট করে, তাদের জন্য হিদায়াতের রাস্তা খোলা থাকে, হিদায়াতের রাস্তা সহজ হয়। তাদেরকে মানুষ তাদের অপরাধ চিহ্নিত করে দেখাতে পারে, যেটা তোমার অপরাধ, অপরাধটা দেখাতে পারে, তাদেরকে দাওয়াত দিতে পারে, তাদেরকে বলতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যারা নিজেদের অবস্থানকে স্পষ্ট করে না, তাদের জন্য হিদায়াতের রাস্তা হয় খুব সঙ্গীন, খুব সংকুচিত। এরা জানে যে এরা হিদায়াতের উপরে আছে, এরা জানে এরা ভালো কাজ করছে, এরা জানে এরা ন্যায়সঙ্গত কাজ করছে, এরা জানে যে এরা এদের অধিকারের উপরে আছে, এরা যা করছে এটা তাদের অধিকার। মুনাফিকরা যা করত এটা ওরা ন্যায় মনে করেই করত, মুনাফিকরা যেটা করতো এটা ন্যায় মনে করে করত। ওরা মনে করতো ওরা ন্যায় সঙ্গত কাজ করছে, ওরা মনে করতো এটা ওদের অধিকার, ওরা মনে করতো যে এটাই যুক্তিযুক্ত, ওরা মনে করতো এটাই করা উচিত, এটা না করলে পরে ওদের অধিকার নষ্ট হবে, এটা তারা মনে করতো। মনে করে তারা এই পথের উপরে নিজেদেরকে অটল করেছিল, অবিচল করেছিল। কিন্তু হালাত হচ্ছে, আল্লাহ বলছেন মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। এরা না কাফেরদের সাথে প্রকাশ্যে চলে যেতে পারল, কাফেরদের সাথে না প্রকাশ্যে চলে যেতে পারল। প্রকাশ্যে চলে গেলেও কাফেররা এদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করত, ওদের সাথে অবস্থান নিতে পারত, ওদের সাথে ওদের রাজনৈতিক অবস্থানে গিয়ে অবস্থান নিতে পারত, সবই করতে পারত। আর না, এরা ইমানদারদের সাথে পরিপূর্ণভাবে এসে জুড়ে থাকতে পারলো, কোনোটাই করতে পারলো না, কোনোটাই না, না জান্নাতি দলে না জাহান্নামীদের দলে, দুনিয়ার জীবনে না এ পারে নাও পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অবস্থার বর্ণনা এভাবেই দিয়েছেন, এরা একুলেও না, এরা ওই কুলেও না। এবং এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফের হিসাবে আখ্যায়িত করেছেন যে এরা কাফের, এরা কাফের।
এদের সাথে সঙ্গ দিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। এই মর্মে এই বিষয়বস্তুর উপরে কুরআনুল কারীমে বেশ কিছু আয়াত আছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদাররা তোমরা মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে তোমরা তোমাদের আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতে যেও না। এটা তোমরা করতে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদাররা তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করতে চেও না। তোমাদের বন্ধুরূপে তাদেরকে তোমরা গ্রহণ করতে চেও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ঈমানদাররা তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করতে চেও না। তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চেও না, ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চেও না, আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে চেও না। এক আয়াত আর এক আয়াতের তাফসীর, এক আয়াত আর এক আয়াতকে এভাবে স্পষ্ট করে। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিহ্নিত করে দিয়েছেন যে তোমরা কাফেরদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করতে চেও না। বন্ধুর থেকে কি নেয়? বন্ধুর থেকে বন্ধুরা কি নেয়? বন্ধুর থেকে বন্ধুরা প্রথমত আদর্শ নেয়, নীতি নেয়, আদর্শ নেয়, দাওয়াত গ্রহণ করে, দিন নেয়। বন্ধুর থেকে বন্ধুরা, বন্ধুদের প্রতি বন্ধুদের একটা আকর্ষণ সারা জীবন থেকে যায়, সারা জীবন। এবং বন্ধুরা বন্ধুদের সাথে অনেক কথাকে শেয়ার করে। একজন বন্ধু আর এক বন্ধুর সাথে নিজের অন্তরের অনেক কথাকে শেয়ার করে, যা তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকেও শেয়ার করে না। বন্ধু বান্ধবকে শেয়ার করে, যা মাকেও বলে না, বাবাকেও বলে না, ভাইকেও বলে না, বোনকেও বলে না, আত্মীয় স্বজনদেরকেও বলে না। মনের অনেক কথা আছে যা বন্ধুদেরকেও বলে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, বন্ধুত্ব চিরদিন অটুট থাকে না। যে কোনো মুহূর্তে বন্ধুত্ব ছুটে যায়। তোমার জীবনের কঠিন কোনো কথাবার্তা, তোমার জীবনের কোনো গোপন কথাবার্তা, তোমার জীবনের কোনো জটিল বিষয়বস্তু, যেগুলো অন্য কেউ জানলে খুব ক্ষতি হবে, এরকম কোনো কথাবার্তা তুমি তোমার বন্ধুদের সাথে খবরদার বলতে চেও না। তার কারণ আজকে যে তোমার বন্ধু, কালকে সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। কালকে সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। তোমার সাথে কালকে তার সম্পর্ক ছিন্নও হতে পারে। সে তখন তোমার এই গোপন বিষয়বস্তুগুলোর সুযোগকে কাজে লাগাবে। এই গোপন বিষয়বস্তুগুলোকে তারা সুযোগ হিসাবে কাজে লাগিয়ে দিবে, একে সুযোগ হিসাবে গ্রহণ করবে। তোমার একান্ত বিষয়বস্তুগুলো তুমি তোমার নিজের কাছেই রাখো, নিজের কাছেই রাখো, বলতে যেও না। বুঝতে পারছো তো? মানুষ বন্ধুর থেকে দিন নেয়, বন্ধুর থেকে আদর্শ নেয়, বন্ধুর থেকে নীতি নেয়, বন্ধুর থেকে মানুষ অনেক সময় চরিত্র গ্রহণ করে, চরিত্র গ্রহণ করে। ইমানদার একটা ছেলে স্কুল জীবন পার করে গিয়ে ভর্তি হলো কলেজে। কলেজে গিয়ে কিছু বন্ধুবান্ধব জুটলো, ওর সালাত ছেড়ে দিল, এরপরে মাদক নেওয়া শুরু করলো। কলেজের গণ্ডি পাশ করে ইউনিভার্সিটিতে গেল, কিছু নাস্তিকের সাথে পরিচয় হলো, এক এক করে ওই ইমানের রাস্তা ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে গেল। এতদিন ও পরিবারে নামাজ পেয়েছে, পরিবারে দিন পেয়েছে, পরিবারে ইসলাম চর্চা করেছে,
স্কুল জীবনেও ইসলাম চর্চা করেছে, কলেজ জীবনে এসেও কিছুটা ছিল, ইউনিভার্সিটিতে এসে পরিপূর্ণ নাস্তিক, নাস্তিকদের দায়ী, নাস্তিকতার দায়ী হয়ে বনে গিয়েছে। কিভাবে হলো? সঙ্গ, নতুন বন্ধু জুটেছে। এই নতুন বন্ধু ওকে এমনভাবে আকৃষ্ট করেছে, ওর নীতি, ওর আদর্শ, ওর চরিত্র ওকে এমনভাবে আকৃষ্ট করেছে যে ও ঈমানের রাস্তাকে ছেড়ে দিয়ে, ইসলামের রাস্তাকে ছেড়ে দিয়ে ও নাস্তিকতার রাস্তার দিকে চলে গিয়েছে, দিন পরিত্যাগ করার রাস্তার দিকে চলে গিয়েছে, ইসলাম বিনষ্টকারী বিষয়ের দিকে চলে গিয়েছে, নিজেকে নিয়ে চলে গেল। ওর কাছে এখন ইসলাম কঠিন বিষয়বস্তু, ইসলাম ক্ষতির বিষয়বস্তু, ইসলাম ওর কাছে এখন ময়লা আবর্জনার মতো। একই রকম দিনদার মেয়ে, পরেজগার মেয়ে, স্কুল জীবন পার করেছে, কলেজ জীবনে গিয়ে কিছু বান্ধবী জুটিয়েছে, পারিবারিক রক্ষণশীলতার কারণে বাড়ি থেকে বের হওয়ার সময় পর্দা করছে, যখন বান্ধবীদের সাথে যাচ্ছে রিকশায় উঠে, সিএনজিতে উঠে আস্তে করে বোরকা খুলে ফেলছে, ওদের সাথে মিশে গিয়ে চরিত্র নষ্ট করে ফেলছে, দিন, ইমান, ইসলামকে সব বরবাদ করে ফেলছে। মিশে গিয়ে নতুন বান্ধবী জুটেছে, নতুন কিছু জুটেছে ওর ইউনিভার্সিটির জীবনে গিয়ে, ওইখানে গিয়ে ও বেদিন হয়ে যাচ্ছে। পারিবারিক গণ্ডিতে থাকার কারণে পরিবারে কিছু বলতে পারছে না, নিজের সতীত্বকে খুইয়ে দিচ্ছে, চরিত্রকে খুইয়ে দিচ্ছে, নিজের দিনদারিতাকে খুইয়ে দিচ্ছে, ইমানদারিতাকে খুইয়ে দিচ্ছে, শেষ, বরবাদ করে ফেলছে। বন্ধুত্ব মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু। মানব জীবনে বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু। দুনিয়ার জীবনে মানুষ বন্ধু ছাড়া চলতে পারাটা খুব কঠিন। মানুষ এর মধ্যে জড়াবেই, এর মধ্যে মিশবেই। নিজের জীবনে এমন অনেক কথাবার্তা থাকে যা মুরব্বীদেরকে বলা যায় না, বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না, অথবা ছোট ভাই বোনদেরকেও বলা যায় না। তখন এগুলো মানুষ বলে হচ্ছে এমন কারো কাছে যাকে সে বন্ধু মনে করে। মানুষের জীবনটাই এরকম, বন্ধুহীন চলাটা খুব কঠিন বিষয়বস্তু। বন্ধুহীন চলাফেরা করাটা মানুষের জীবনে বলা চলে অসম্ভব প্রায়। পারবে না তা না, কিন্তু অসম্ভব প্রায়। এই বিষয়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত চমৎকার করে তুলে ধরেছেন যে বন্ধুত্বহীন চলতে পারবে না। বন্ধু দরকার তোমার দুনিয়ার এই জীবনে, তোমাকে চলতে ফিরতে, উঠতে বসতে, দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তোমার সাথী দরকার, তোমার সঙ্গী দরকার, তোমার বন্ধু দরকার, কাছের কিছু মানুষ দরকার। খবরদার এই কাছের মানুষগুলো যাতে কাফের না হয়, এই কাছের মানুষগুলো যেন কাফের না হয়, ওরা যেন নীতিতে কাফের না হয়, আদর্শে যেন কাফের না হয়, চিন্তায় যেন কাফের না হয়, ওরা চেতনায় যেন কাফের না হয়, ওদের দৈনন্দিন জীবনের আমালগুলোতে যেন ওরা কাফের না হয়, চরিত্রের ক্ষেত্রে যেন ওরা কাফের না হয়, শিক্ষার ক্ষেত্রে যাতে ওরা কাফের না হয়, দীক্ষার ক্ষেত্রে যেন ওরা কাফের না হয়, ওরা ওদের সংস্কৃতির ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে ওরা যেন কাফের না হয়। যদি কাফের থাকে এরকম কেউ যে চিন্তায় কাফের, চেতনায় কাফের, নীতিতে কাফের, আদর্শে কাফের, দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতিতে কাফের, শিক্ষায়ও কাফের, কুফরি শিক্ষা নিচ্ছে, দীক্ষায়ও কাফের, সংস্কৃতিতেও কাফের, খবরদার এদেরকে বন্ধু হিসাবে নিও না, এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে যেও না, খবরদার না। আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। কুফরির জায়গাগুলো, চিন্তার জগতে কাফের, এই যে চিন্তাবিদ, সুশীল সমাজ, চিন্তাবিদ, দার্শনিক, চিন্তাবিদ, দার্শনিক, সুশীল সমাজ,
হচ্ছে চিন্তার জগতে কাফেরেরা। মনীষী সেজে বসে আছে, বুদ্ধিজীবী সেজে বসে আছে, এসব এক কোয়ালিটির। চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, মনীষী সেজে বসে আছে, এরা সব একটা জায়গায় এসে একত্রিত হয়েছে। এরা হচ্ছে চিন্তার জগতে কাফের। চিন্তার জগতে এরা কাফের। এদের কুফরি চিন্তাটা এদের চেতনার মধ্যে প্রবেশ করেছে, এদের কুফরি চিন্তাটা এদের নীতিতে প্রবেশ করেছে, আদর্শে প্রবেশ করেছে, এদের কুফরি চিন্তাগুলো এদের চরিত্রের মধ্যে প্রবেশ করেছে। এই করার কারণে এই কুফরি ছাড়া এরা অন্য কিছু চিন্তাই করতে পারে না। যেটাই করে কুফরি চিন্তা, যেটাই করে কুফরি চিন্তা। রাষ্ট্র নিয়ে চিন্তা করে তো কুফরি চিন্তা করছে, রাষ্ট্রে কিভাবে কুফরি প্রতিষ্ঠিত করা যায়। সমাজ নিয়ে চিন্তা করে তো চিন্তা করছে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কুফরিকে। সংস্কৃতি নিয়ে চিন্তা করে তো ওখানে কুফরিকে প্রতিষ্ঠা করে। শিক্ষার ক্ষেত্রে এদেরকে বসিয়ে দেওয়া হলে এরা কুফরি শিক্ষাকে সিলেবাস হিসাবে জাতির সামনে তুলে ধরে। কুফরি শিক্ষা সিলেবাসকে এরা কুফরি দিয়ে সাজিয়ে ফেলে, সিলেবাসের ভিতরে এরা কুফরি এনে ভরে ফেলে, ভরে ব্যাস কুফরি দিয়ে একটা সিলেবাস গড়ে তোলে। এরা যেখানেই যাবে ওরা সেখানে গিয়ে কুফরিকে প্রতিষ্ঠিত করবে। যেখানেই যাবে, ও নারী হোক অথবা পুরুষ, ও কুফরি প্রতিষ্ঠিত করবে। একই রকম ও যখন রাজনীতির অঙ্গনে যাচ্ছে, ও রাজনীতিতেও কুফরি, কুফরি রাজনীতি ছাড়া অন্য কিছু চেনেই না, অন্য কিছু চিনেই না, কুফরি রাজনীতিকেই ও চেনে, ওইটাই করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে যেও না, খবরদার না, খবরদার না। এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এদেরকেও তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানিও না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু বানাতে যেও না, খবরদার না। বন্ধুর সাথে কি করে? চলাফেরা করে, উঠা বসা করে, ঘোরাফেরা করে, টাইম পাস করে। হ্যাঁ, বন্ধুর সাথে কি করে? ফেসবুকে ফ্রেন্ড লিস্ট। হ্যাঁ, বুঝছো তো এবার? ফেসবুকে এই জগৎটাও এই আয়াতের আলোকে নিষেধ, এই জগৎটাও এই আয়াতের আলোকে নিষেধ। ওনার ফেসবুক ফ্রেন্ড, অনেক অনেক ফ্রেন্ড, ওনাকে এখন নিয়মিত হাহা দেখায়, হাহা হাহা হি হি। হ্যাঁ, এ নিষেধ, নিষেধ। আপনি আমার ফ্রেন্ড, আপনি ফ্রেন্ড লিস্ট পাঠায় দেন, আমি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। লা তাত্তাখিযু, খবরদার না, এদেরকে বন্ধু বানাতে যেও না, বন্ধু বানাতে যেও না। কাদেরকে নেবে? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনিনরা মুমিনিনদের বন্ধু, ইমানদারদেরকে বন্ধু হিসাবে নাও। অন্যদিকে মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ, বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একটা আরেকটার থেকে, ওরা একটা আরেকটার থেকে, একটার সাথে আরেকটার লিঙ্ক খুব মজবুত। কি করে? ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা ইয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিচ্ছেন, লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, খবরদার, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক করতে হলে অবশ্যই মুমিনিনদেরকেই বাছাই করে নিতে হবে, অবশ্যই মুমিনিনদেরকে বাছাই করে নিতে হবে। এই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্ত্রীর সাথে হয়, অতএব স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই মুমিন, অবশ্যই মুমিন, অবশ্যই মুমিন। এই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক যদি রক্তের সাথেও তুমি করতে চাও, তোমার রক্তের ভাই, চাচাতো ভাই, মামাতো চাচাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে তোমার সাথে রক্তের, তাদের ঈমান যাচাই বাছাই করে তারপরে তাদের সাথে বন্ধুত্ব করো।
আগে ইমান যাচাই বাছাই করো, ইমান যাচাই বাছাই করো। এবং যখন তুমি এই আওতায় চলে আসবা যে আমার বন্ধুবান্ধব সব হবে ইমানদার, মুমিনিন ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করব না, তখন তোমার বন্ধুত্বের গণ্ডি হয়ে আসবে ছোট, এত বড় থাকবে না। বন্ধুত্বের গণ্ডি হয়ে আসবে ছোট, কিন্তু এই গণ্ডিটা থাকবে অত্যন্ত পবিত্র। ইমানি পবিত্রতা দ্বারা পবিত্র থাকবে, ইসলামী পবিত্রতা দ্বারা এরা এই গণ্ডিটা পবিত্র থাকবে, আখলাকি পবিত্রতা দ্বারা এই গণ্ডিটা পবিত্র থাকবে। পরিসরটা হবে ছোট, কিন্তু এটা থাকবে পবিত্র, এটা থাকবে পবিত্র। এবং পরিসরটা ছোট হবে, এটা থাকবে নিঃস্বার্থ। কেউ কারো থেকে স্বার্থ হাসিল করতে চাইবে না, কেউ কারো স্বার্থ নষ্ট করতে চাইবে না, কেউ কাউকে বেইজ্জতি করতে চাইবে না, কেউ কাউকে লাঞ্ছিত করতে চাইবে না, অপমানিত করতে চাইবে না। এবং তখনই হবে হচ্ছে মুমিনিনগণ, এক মুমিন আর এক মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে মজবুত, খুব মজবুত। তখনই ওই হাদিসের বাস্তবায়ন হবে যে মুমিনিনগণ এক দেহের মতো, দেহের একটা কোনায় যেমন আঘাত লাগলে পুরো দেহ তার সংবাদ পেয়ে যায়, ঠিক একই রকম কোথাও কোনো মুমিন আক্রান্ত হলে সকল মুমিন এ বিষয়ে আক্রান্ত হয়ে পড়ে, সবার কাছে সংবাদ পৌঁছে যায়, সবাই এই বিষয়ে আক্রান্ত হয়ে পড়ে, সবার কাছে কষ্ট লাগে। আজ মুমিনিনদের আমরা দেখতে পাই পৃথিবীতে মুসলিমরা আক্রান্ত হচ্ছে, সমস্যায় জর্জরিত, বিভিন্ন জায়গায় নির্যাতিত, কিন্তু আমাদের অন্তরে ব্যথা লাগে না। তার কারণ কি? এই আয়াতের উপরে আমল না থাকা। সবার সাথে বন্ধুত্ব করছে না, ব্যবসা বাণিজ্য সবার সাথে করতে পারো, বন্ধুত্ব করতে পারবো না, বন্ধুত্ব করতে পারবো না, এটা পারবা না। ব্যবসা বাণিজ্য করো, বন্ধুত্ব করতে পারবা না। দুনিয়াবি কাজকাম করতে পারো, বন্ধুত্ব করতে পারবা না। অনেক কিছু করতে পারবা, এদের সাথে আত্মীয়তার বন্ধন করতে পারবা না। নতুন করে বিয়ে শাদী করবা, যাকে ইচ্ছা তাকে ভালো লাগলে বিয়ে করে ফেলবা, না, বিলকুল না। যদি করে তাহলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আতুরিদুনা আন তাজালু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাচ্ছ তোমাদের উপরে আল্লাহর হাদ স্পষ্ট হয়ে যাক? তোমরা কি এটাই চাচ্ছ? আলাইকুম সুলতানাম মুবিনা, তোমাদের উপরে আল্লাহর বিধিবিধানগুলো বাস্তবায়িত হয়ে যাক তোমাদের উপরে, এটাই কি তোমরা চাচ্ছ? তোমাদের উপরে হাদ জারি হয়ে যাক, হুকুম জারি হয়ে যাক তোমাদের উপরে, যে তোমরা ওদের হয়ে যাচ্ছ। কাফেরদের সাথে বন্ধুত্ব কাফেরদের হয়, মুনাফিকদের সাথে বন্ধুত্ব মুনাফিকদের হয়, মুমিনিনদের সাথে বন্ধুত্ব মুমিনিনদের হয়, মুসলিমিনদের বন্ধুত্ব মুসলিমিনদের সাথে হয়, আখলাকওয়ালা মানুষের বন্ধুত্ব আখলাকওয়ালা মানুষদের সাথে হয়। দেখো না রাস্তায় ঘাটে এক বিড়ি করে আর এক বিড়ি করের সাথে একসাথে গিয়ে বসে, একটা বিড়ির পাশা 10 জন মিলে টানে। কি দোস্তপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক! একটা বিড়ি 10 জন মিলা টানে, একটা পাশার মধ্যে 10 জন মুখ লাগায় এক বিড়ির পাশায়। গাঁজাখোরকে দেখবা ও গাঁজাখোরদেরকেই বন্ধু বানায়, ইয়াবাখোরদেরকে দেখবা ইয়াবাখোরদেরকেই বন্ধু বানায়, চোরকে দেখবা চোরদের সাথে আলাদা একটা সিন্ডিকেট করেছে, ঘুষখোররা ঘুষখোরদের সিন্ডিকেট করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে তাকিয়ে দেখো ওরা ওদের একটা সিন্ডিকেট করেছে, জাতীয়তাবাদীদেরকে তাকিয়ে দেখো ওরা ওদের একটা সিন্ডিকেট করেছে, নারীদের মধ্যে হতে পতিতাদের দিকে তাকিয়ে দেখো ওরা ওদের ওই একটা আলাদা জগৎ করে রেখেছে, আলাদা একটা জগৎ। ডাকাত সন্ত্রাসীদেরকে দেখো ওরা ওদের মতো আলাদা জগৎ করে নিয়েছে, রাজনীতিবিদদেরকে দেখো ওরা ওদের মতো আলাদা জগৎ করে নিয়েছে। এবং প্রত্যেকেই চাচ্ছে তার জগৎটা যাতে আরো বিস্তৃতি লাভ করে, আরো বড় হয়, আরো বড় হয়, আরো বড় হয়, আরো যাতে বড় হয়। এটা ওদের জগৎ, ওরা এটা এইভাবে করেই করে নিয়েছে। আর এটা মুমিনিনদের জন্য এটা খুব জরুরি, মুমিনিনরা যাতে করে নিজেদের অবস্থানকে মজবুত করে রাখে, নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত করে, ইউনিটি মজবুত করে, কমিউনিটিকে আরো সুন্দর করে মজবুত করে, নিজেদের অবস্থানকে যেন ওরা সুন্দর করে ধরে রাখে, যেন ছুটে না যায়, সরে না যায়,
ভেঙে যাতে না যায়। এরপরেও যে কিছু ছুটবে না তা না, ছুটে যাবেই, ছুটবে। গাছে কাঁঠাল হয়, কাঁঠাল হওয়ার সময় অনেকগুলো মুচিও হয়। এটা হবে, আসবে, এটা থাকবে, কিছু ছুটে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক জামাত থেকে যদি মুনাফিকদের একটা দল বের হয়ে যেতে পারে, তো এটা আমাদের মধ্যে থাকবে না? ওইখানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ স্বার্থ হাসিল করতে চায়, স্বার্থ নিয়ে যদি চম্পট দেয়, স্বার্থ নিয়ে যদি সরে যেতে পারে আল্লাহ নবীর সাথে, আমাদের সাথে থাকতে পারে না? পারে। এটা জেনে বুঝেই দিনই কাজ করতে হয়। ওইখানে যেহেতু স্বার্থান্বেষী মহল ছিল, সুবিধাবাদী জাতি ছিল, সুবিধা ভোগকারী মানুষ ছিল, যতক্ষণ সুবিধা আছে ততক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলছে চলছে চলছে। যখনই সুযোগ সুবিধা কমে যাচ্ছে তখন আস্তে করে কেটে পড়ছে। এটা আমাদের সাথে থাকবে না? এটা আমাদের সাথে থাকবে না? এটা তো ইসলাম, এটা দিন। আসবেই সুবিধা নিতে, সুবিধা কমে যাবে, সরে যাবে, সুবিধা বন্ধ হবে, সরে যাবে, সরে যাবে। এই জন্য নিজেদেরকে আবার ভেঙেও পড়া যাবে না। না, নিজেদের নীতিতে, আদর্শে, চিন্তায়, চেতনায়, তাহজিবে, তামাদ্দুনে, তালিমে, তারবিয়াতে, দাওয়াতে, তাবলীগে নিজেদের অবস্থানকে দিনের উপরে মজবুত রাখতে হবে। যেটা যাওয়ার যাবে, যেটা যাওয়ার সেটা যাবে, কিন্তু নিজেদেরকে মজবুত করে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। তোমরা কি চাচ্ছ ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, ওদের সাথে চলাফেরা করে, ওদের সাথে উঠা বসা করে, ওদের সাথে দিনই জীবন যাপন করে, ওদের সাথে কর্মসূচি বাস্তবায়ন করে, ওদের সাথেই জীবন যাপন করে, ওদের সাথেই সব কিছু করে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হাত জারি হয়ে যাক, বিচার ফয়সালা হয়ে যাক, আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত হয়ে যাক, এটা কি তোমরা চাচ্ছ? এজন্য কোনোদিন আহলুস সুন্নাহ আর আহলুল বিদআহ এক হতে পারে না। আহলুত তাওহীদ আর আহলুশ শিরক কোনোদিন এক হতে পারে না, কখনো না। তাওহীদের উপরে অটল অবিচল থাকো, সুন্নাতের উপরে অটল অবিচল থাকো, মানহাজের উপরে অটল অবিচল থাকো। কোন দল কত বড় ওইদিকে তাকাতে যেও না, কে রাজপথে আছে ওইদিকে তাকাতে যেও না, কে আন্দোলনে আছে ওইদিকে তাকাতে যেও না, কে সংগ্রামে আছে ওইদিকে তাকাতে যেও না, কে ক্ষমতায় আছে ওইদিকে তাকাতে যেও না, কে দাপটের সাথে আছে ওইদিকে তাকাতে চেও না, ওইদিকে তাকাতে চেও না। নিজের অবস্থানকে মজবুত করে রাখো, তাওহীদের উপর, সুন্নাতের উপর, মানহাজের উপর, আখলাকের উপরে নিজের অবস্থানকে নিজে মজবুত করে রাখো, মজবুত করে রাখো। অনেক বড় জামাত হলেই যে আল্লাহর রহমত পাবে বিষয়টা এরকম নয়, আর একলা চললে যে আল্লাহর গজবে পতিত হবে এটাও এরকম নয়। দ্বীনের উপরে থাকো, ইসলামের উপরে থাকো, মিশে যেতে চেও না, ভেসে যেতে যেও না, মিশে যেতে যেও না যে সবার সাথে মিশে যাবা। সবাই এত সব কিছু করে ফেলছে, সবাই এই সেই করে ফেলছে। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে সব কত কিছু, এই মার্চ করেন, সেই মার্চ করেন, ওইখানে একত্রিত হন, সেইখানে একত্রিত হন। আপনারা তাহলে কিছুই করবেন না, আপনাদের কিছুই করার নেই, আমরা কি তাহলে কিছুই করব না? বাস ওই একটা মার্চ করে শেষ, শেষ তোমাদের ওই একটা মার্চ করে, কয়টা ব্যানার আর লিফলেট লাগিয়ে শেষ যে এই পণ্য বর্জন করো। দোয়াও করো না তাদের জন্য, আল্লাহর কাছে বলোও না তাদের জন্য। ওই একটা করেই ফিলিস্তিনবাসীদের জন্য তোমাদের সব কিছু ওটা দিয়ে বিলিয়ে দিলা, শেষ হয়ে গেল। এই দেশে তোমরা মিছিল মিটিং করে কি করবা? খোদ ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছে, মিটিং করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাও সরকারকে বন্ধ রাখতে পারে নাই ফিলিস্তিনের উপরে আক্রমণ করা দিয়ে। আমরা তো বাংলাদেশ কত হাজার কিলোমিটার দূরে, আমাদেরকে তো ওরা তোয়াক্কাই করে না। আমরা এখানে মিছিল মিটিং করে ইসরায়েলের কি করতে পারবো? ইসরায়েলের ভিতরেই চলছে আন্দোলন সংগ্রাম, তাও আক্রমণ বন্ধ করেনি। তো আমরা এখানে বসে কি করব? মিটিং করে কি লাভ, মিছিল করে কি লাভ? আর যেই পয়সা খরচ হয়েছে মিছিল মিটিং করতে, সমাবেশ করতে, ওই টাকাটাও যদি গাজাবাসীদের জন্য পাঠিয়ে দেওয়া হতো তাও ওরা কিছু খেতে পারত, তাও ওদের কিছু উপকার হতো, তাও কিছু উপকার হতো। শত কোটি টাকার মতো খরচ হয়েছে মিছিল মিটিং, এই ব্যানার ফেস্টুন এই সেই করে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় আসছে, আসতে ভাড়া লাগে নাই? আসতে ভাড়া লাগে নাই? ঢাকায় এসে যে খাইছে দাইছে ঘুরছে ফিরছে টাকা লাগে নাই?
এক একটা মানুষ যারা ঢাকার বাইরে থেকে এসছে 3,000 4,000 টাকা খরচ হয়েছে। এই যে এত কোটি টাকা, এই কোটি টাকাটা যদি এম্বাসির মাধ্যম দিয়ে পাঠিয়ে দিত, তাও ওরা খেতে পারতো, বলতে পারতো যে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলিমরা আমাদের জন্য খাবার পাঠিয়েছে। করছে মিটিং করে, মিছিল করে। সুবহানাল্লাহ। না না, আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকিনদের অবস্থান বলছেন, আগের আয়াতে বলছেন মুযাবযাবিন বাইনা যালিক লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা। দুনিয়াতে এটা হালাত, দুনিয়াতে এটা হালাত। ওরা ইমানদারও না, ওরা কাফেরও না, কাফেরদের সাথেও না। প্রকাশ্যে কোনো অবস্থান নাই এদের, এদের প্রকাশ্য কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে ওরা দাঁড়িয়ে থেকে কিছু পড়বে, এটা নেই। তবে ওদের আখিরাতের অবস্থান আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা থাকবে ফিদ দারকিল আসফাল। আসফাল মানে নিচে থেকে নিচে, অনেক নিচে, সবচাইতে নিচে, তার চাইতে উঠছে, যত নিচে যাওয়া যায়, অতল তলে, জাহান্নামের অতল তলে থাকবে। নিচে থেকে নিচে, আরো নিচে, তার চাইতে নিচে, একেবারে নিচে, অতল তলে থাকবে জাহান্নামের। আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলে থাকবে, অতল তলে থাকবে, একদম তলদেশে, একেবারে নিচে, অনেক নিচে, তার চাইতে নিচে, অতল তলে থাকবে, গভীর জাহান্নামের মধ্যে থাকবে তারা, অনেক জাহান্নামের মধ্যে থাকবে তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুনাফিকরা যেই জাহান্নামে থাকবে, আসফালি মিনান নার, এই আসফালি মিনান নামের নারের কথা বলছেন, সেটা হচ্ছে একটা সিন্দুক। সিন্দুক চেনো তোমরা? সিন্দুক চেনো? এখন সিন্দুক ব্যবহার করে না, আগেকার রাজা বাদশারা ব্যবহার করত, সোনা দানা এই সেই রাখত। আর আমরা ছোটবেলায় দেখছি, আজকে থেকে 35-40 বছর আগে দেখছি, তখনই এই চলটা উঠে যাচ্ছে, এখন আর নাই। 40 বছর আগে দেখছি এই চলটা উঠে যাচ্ছে। এটা থাকতো হচ্ছে নবাবদের বাড়িতে, পয়সাওয়ালাদের বাড়িতে, বড় বড় মারোয়ারি, মারোয়ারি বুঝো, ব্যবসায়ী, মারোয়ারিদের বাড়িতে থাকতো সিন্ধুক, লোহার একটা বিশেষ বাক্স, খুব মজবুত শক্ত, এবং ওইটা হয়তো অনেক ভারী, চোররা উঠিয়ে নিয়ে যেতে পারতো না, অনেক ভার, মোটা লোহা দিয়ে, সচরাচর চাইলেই যে ওটা কেটে ফেলবে করার দিয়ে পারতো না, এরকম মোটা, চতুর্দিকে মোটা লোহা, অনেক ভার। কখনো কখনো সিন্দুক পাওয়া যেত তোমার 8 মণ 10 মণ ওজনের একটা বাক্স, একটা বাক্স 8-10 মণ 15 মণ ওজন, যে চোররা যে উঠিয়ে নিয়ে যাবে। আগে চোররা চুরি করতো পয়সাওয়ালাদের বাড়িতে কিভাবে? শীত কেটে, জানা আছে, মাটির নিচে দিয়ে শীত কেটে তারপরে ঢুকতো। এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি শীত কাটা হয় কোন এলাকায়, কে বলতে পারবে? কোন জেলায় এখনো শীত কাটা চোর আছে বাংলাদেশে? শীত কেটে মাটির তলা কেটে তারপরে ঢুকে, কোন এলাকায়, কোন জেলায়, কে বলতে পারবে? হ্যাঁ, তবে এলাকায়, তোরার দেশে নেই, কই তোরার দেশে? ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় প্রচুর শীত কাটে, প্রচুর, এখনো শীত কাটাকাটি চলে। এবং এই যে এই চোরগুলা শীত কাটে যে, ও আল্লাহ, একটা মোটা তাজা, হ্যাঁ, এই পার থেকে কাটে ওই পারে গিয়ে উঠে। আর এদের ব্যাপারে শোনা যায় যে এরা যখন শীত কেটে চুরি করতে ঢোকে, লেংটি পরে ঢোকে, লেংটি বুঝো তো, আর পুরো শরীরে এরা সয়াবিন তেল না কি যেন মাইখা ঢোকে, যাতে করে কেউ চাইনা ধরতে না পারে, ধরলে আস্তে করে পিছলা বের হয়ে চলে যায়। শরীরে সয়াবিন তেল মাখে, পিছলা জাতীয় কি তেল মাখে, মেখে আর পরে যায় এরা। যাই হোক, সিন্দুক একটা বাক্স। এই জাহান্নামটা হচ্ছে আসফালি মিনান নার, একটা বাক্সের মতো জাহান্নাম, একটা বাক্সের মতো জাহান্নাম। এর ভিতরে ওদেরকে রাখা হবে, ওরা ওখানে থাকবে, অতল তলে একটা বাক্সের মধ্যে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওরা যেই জাহান্নামে থাকবে, সেই জাহান্নামটা একটা ঘর হবে, যার তলায় আগুন, উপরে আগুন, সাইড দিয়ে আগুন, সব জায়গা দিয়ে আগুন, একটা ঘরের ভিতরে ওদেরকে ঢুকিয়ে তালা ফেলতে হবে, আটকে দেওয়া হবে, অতল তলে
জাহান্নামের অতল তলে, এবং এদের আযাব কখনোই কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3টা জাতির কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দেবেন। একটা হচ্ছে আলে ফিরআউন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আলে ফিরআউন এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এদেরকে এদের জাহান্নাম দেখিয়ে দেওয়া হয়। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, এদের সামনে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ওদের জাহান্নামের ওদের জায়গাটা তুলে ধরা হয় জাহান্নামের জায়গাটা। প্রতিদিন এদেরকে জাহান্নাম কোথায় থাকবে, এরা জাহান্নামের এই জায়গাটা এদেরকে দেখিয়ে দেওয়া হয়, এরা দেখতে প্রতিদিন দেখানো হয়। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলবেন। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। দ্বিতীয়ত হচ্ছে বনি ইসরাইলের কথা আল্লাহ তুলে ধরেছেন যে এদেরকেও চরম শাস্তি দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বনি ইসরাইল অনেক নবী রাসূলের হত্যাকারী, অনেক নবী রাসূলের রক্ত এদের হাতে রঞ্জিত হয়েছে, অনেক নবী রাসূলকে হত্যা করেছে। পৃথিবীতে যতগুলো জাতি নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন জাতি হচ্ছে এরা। অনেক নবী রাসূলের হত্যাকারী এরা। নবী রাসূলদের কথা এদের মতের বিপরীতে গিয়েছে তো নবী রাসূলকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকারী এরা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকারী এরা। আর তৃতীয় এক জাতি হচ্ছে এই মুনাফিকিন। আল্লাহ বলছেন এদের কথা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা থাকবে জাহান্নামের অতল তলে, একদম নিম্ন দেশে, অনেক নিচে থাকবে এরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং এরা কোনো সাহায্যকারী পাবে না। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। তবে 4টা বৈশিষ্ট্য সম্পন্ন মুমিনদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন যে তারা এদের মধ্যে না, যাদের মাঝে 4টা বৈশিষ্ট্য আছে তারা মুনাফিকিনদের সাথী নয়, সঙ্গী নয়, তারা আযাবপ্রাপ্ত নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা তাবু, যারা ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে এসেছে। আর আল্লাহ বলছেন ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা এক গুরুত্বপূর্ণ ইবাদত, তওবা এক চমৎকার ইবাদত, তওবা এক প্রশংসিত বিষয়বস্তু, তওবা এক সৌভাগ্যের বিষয়বস্তু, এক সৌভাগ্যের বিষয়বস্তু। তওবা যারা করতে পারে আল্লাহর রহমতের মধ্যে তারা দাখিল হয়, যারা তওবা করতে পারে তারা আল্লাহর ক্ষমা প্রাপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের অধিক, 70 বারের অধিক, 100 বার তিনি তওবা করতেন আল্লাহর কাছে, তওবা করতেন। তওবা অনেক বড় একটি ইবাদত, অনেক মজবুত এক ইবাদত। মুহূর্তের মধ্যে এই পার থেকে ওই পারে চলে যায়, জাহান্নাম থেকে জান্নাতে, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়, আল্লাহর আযাব থেকে আল্লাহর রহমতে প্রবেশ করে, লানত থেকে মাগফিরাতের মধ্যে প্রবেশ করে। তওবা অনেক পাওয়ারফুল এক ইবাদত, অনেক পাওয়ারফুল ইবাদত, অনেক পাওয়ারফুল এক ইবাদত, অনেক পাওয়ারফুল ইবাদত হচ্ছে তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীদেরকে খুব পছন্দ করেন, তওবাকারীদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। এবং তওবাকারীদের বিষয়টা এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একজন গুনাহগার ব্যক্তির যখন তওবা করে, এই তওবাকারীর পরিচয় হচ্ছে সে যেন কোনোদিন কোনো গুনাহ করেনি, কোনো দিন কোনো গুনাহ করেনি, তার যেন কোনো গুনাহই হয় নাই। কামান লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহ নেই, যেন তার কোনো অন্যায় নেই, যেন তার কোনো পাপ নেই।
কোনো পাপ নেই, যেন সে কোনো অপরাধই করেনি, কোনো অপরাধই করেনি। তওবা অনেক বড় বিষয়বস্তু। ইল্লাল্লাযীনা তাবু, ইল্লাল্লাযীনা তাবু। একজন মুনাফিকের জন্যও এই রাস্তা খোলা, যে কোনো মুহূর্তে নিজে তওবা করে নিজেকে ফিরিয়ে আনতে পারে, যে কোনো মুহূর্তে পারে, যে কোনো মুহূর্তে পারে ফিরিয়ে আনতে। তবে মুনাফিকিনদের তওবা খুব কঠিন হয়ে যায় সঙ্গ দোষের কারণে। সঙ্গ দোষের কারণে মুনাফিকিনদের তওবা খুব কঠিন হয়। অতএব ভাইয়া, সঙ্গকে ঠিক করে নাও, সঙ্গকে খুব ঠিক করে নাও। সঙ্গটা উল্টো পাল্টা করতে চেও না, যার তার সাথে বন্ধুত্ব করতে চেও না, যার তার সাথে সময় বরবাদ করতে চেও না, যাকে তাকে তুমি তোমার সঙ্গী বানাতে চেও না, যার তার সাথে তুমি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চেও না। না, এটা করতে চেও না, এটা একদম করতে চেও না, এটা করতে চেও না। এদিক থেকে নিজেকে সরিয়ে রাখো, এদিক থেকে নিজেকে সরিয়ে রাখো, খবরদার না, যার তার সাথে না। তোমার সঙ্গী যদি খারাপ হয়ে যায়, যার সাথে চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে ঘুমাবে, যার সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়বে, ও যদি আদর্শহীন হয় তোমাকেও আদর্শহীনতার পথে নিয়ে যাবে। ও যদি চরিত্রহীন হয় তোমারও চরিত্র হনন করবে, সে বরবাদ করে দিবে তোমার জীবন, খুব বরবাদ করে দিবে তোমার জীবন। জন্য না, এটা করা যাবে না, এটা করার সুযোগ নেই। এটা করলে নিজেদেরকে নিজেরা বরবাদের মধ্যে নিয়ে যেতে হবে, নিজেদেরকে বরবাদ করে ফেলতে হবে, একদম বরবাদ হয়ে যাবে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, এবং যারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেয়, যারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেয়। সংশোধন করো, সংশোধিত হও, নিজেকে সংশোধন করো, নিজেকে সংশোধন করো। তুমি একজন সংশোধিত ব্যক্তিত্ব, এটা তুমি জাহির করতে চাও না। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা। তুমি বুঝাতে চেও না যে তুমি বড় আল্লাহ ভীরু, তুমি বুঝাতে চেও না যে তুমি বড় দিনদার, তুমি বুঝাতে চেও না যে তুমি একমাত্র পরেশগার, তুমি বুঝাতে চেও না যে তুমি এই তুমি ওই তুমি সেই। ওয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ সবচাইতে ভালো জানেন কে আল্লাহকে ভয় করে, এটা আল্লাহ জানেন। সংশোধন করো নিজেদেরকে, সংশোধন করো নিজেদেরকে, সংশোধন করো। ওয়াসলাহু, এ রাস্তা আল্লাহ খোলা রেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সংশোধন করো, আকীদার সংশোধন, আমলের সংশোধন, আখলাকের সংশোধন, চিন্তার সংশোধন, চেতনার সংশোধন, নীতির সংশোধন, চরিত্রের সংশোধন, জীবনযাপনের গতির সংশোধন, তাহজিব তামাদ্দুনের সংশোধন, শিক্ষার সংশোধন, দীক্ষার সংশোধন। সংশোধন করো, সংশোধন করো, সংশোধন করো, অন্তত নিজেকে সংশোধন করো। আর কাউকে না পারলে অন্তত নিজেকে সংশোধন করো। আসি আমরা আমাদের রাতগুলোকে সংশোধন করি, আমাদের দিনগুলোকে আমরা সংশোধন করি, আমাদের জীবনটাকে আমরা সংশোধিত এক জীবনের দিকে নিয়ে যাই, আমাদের ঘরটাকে আমরা সংশোধন করি, অন্যের দিকে না তাকিয়ে থেকে নিজেকে সংশোধনের দিকে নিয়ে আসি। কে কি করবে সেটা তার ব্যাপার, নিজেকে নিয়ে আসি, নিজেকে নিয়ে আসি, নিজেকে নিয়ে একটু ভাবি, নিজেকে নিয়ে একটু চিন্তা করি। ওয়াসলাহু, যারা সংশোধন করবে। ওয়াতাসামু বিল্লাহ, কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি মজবুতভাবে ধারণ করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়াতাসামু বিল্লাহ, এবং যে ব্যক্তি মজবুতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে, কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে ধরে রাখবে, কোরআন সুন্নাহর দাবিকে পালন করতে থাকবে, আদায় করতে থাকবে। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, এবং আল্লাহর জন্য দিনকে মুখলিস বানিয়ে নেবে, এখলাস পূর্ণ করে নেবে, নিজেকে মুখলিস করবে, এখলাসের সাথে আল্লাহর দিন পালন করবে, শুধু আল্লাহর জন্য। যা করবে সেটা শুধু আল্লাহর জন্য করবে, যা করবে সেটা শুধু আল্লাহর জন্য করবে, আল্লাহর জন্য করবে, আল্লাহর জন্য করবে, আল্লাহর জন্য করবে, যেটাই করবে আল্লাহর জন্য করবে। ফাখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহও বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। নিজের দিনকে আল্লাহর জন্য খালিস করবে, একনিষ্ঠ করবে, এখলাস পূর্ণ করবে, শুধু আল্লাহর জন্যই দিনী জীবন যাপন করবে, অন্য কারোর জন্য না। দিনী জীবন যাপন করবে শুধু আল্লাহর জন্য,
শুধু আল্লাহর জন্য। দিনের যাবতীয় যত কর্ম আছে সব আদায় করবে শুধু আল্লাহর জন্য। ফাউলাইকা মাআল মুমিনিন, এরা হচ্ছে মুমিনিনদের অন্তরঙ্গ বন্ধু, মুমিনিনদের সাথী, মুমিনিনদের জামাত। একজন একজনকে চেনে না, কিন্তু এরাই এদের সাথে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। এই মুমিনিনগণ দুনিয়াতে এরা একসাথেই আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে জান্নাতেও একসাথেই রাখবেন। জান্নাতেও আল্লাহ এদেরকে একসাথেই রাখবেন। কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, মুনাফিক এরা দুনিয়াতে একত্রে জীবনযাপন করেছে, আল্লাহ এদেরকে আখিরাতে জাহান্নামেও একত্রিত রাখবেন। জাহান্নামেও একত্রিত রাখবেন, জাহান্নামেও একসাথেই থাকবে তারা, একই অবস্থাতেই থাকবে তারা। মুমিনিনগণ তারা যেন দুনিয়ার জীবনে তারা নিজেরা পরস্পরের সাথে থাকে, যারা পরস্পরের সাথে দুনিয়াতে একসাথে এইভাবে করে এই চারটা বিষয়কে নিয়ে এগিয়ে যাবে, তওবা করবে, সংশোধন করবে, সংশোধিত পথের দিকে চলবে, আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করবে এবং আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মজবুতভাবে ধারণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিনিনদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন, মহা পুরস্কার দান করবেন, মহা পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমানের উপরে অটল অবিচল থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে কেনই বা আযাব দিবেন? আযাব দিয়ে কি করবেন? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ কেন আযাব দিবেন তোমাদেরকে? কেন আযাব দিবেন তোমাদেরকে? আযাব দিয়ে কি হবে? কেন আযাব দিবেন? কি জন্য আযাব দিবেন? তার অর্থ কি? আল্লাহ আযাব দিবেন না, ওই মুমিনিনদেরকে আল্লাহ আযাব দিবেন না যারা ঈমান পেয়ে, ইসলাম পেয়ে, দিন পেয়ে, কোরআনকে পেয়ে, নবীর সুন্নাতকে পেয়ে যারা আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়, বিনয়ের সাথে মস্তককে অবনত করে দেয়, বিনয়ের সাথে মস্তককে অবনত করে দেয় এবং আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে চমৎকারভাবে শুকরিয়া আদায় করে পালন করতে থাকে, শুকরিয়া আদায় করে পালন করতে থাকে। আল্লাহর বিধিবিধানগুলোকে বিরক্তির সাথে নয়, আনন্দের সাথে পালন করে। আল্লাহর বিধিবিধানগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নয়, বরং নিয়ামত হিসাবে আদায় করে। আল্লাহর বিধিবিধানগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে না, আল্লাহর বিধিবিধানগুলোকে গাফলতির সাথে আদায় করে না, বরং এটি তার জীবনের মহা পুরস্কার হিসাবে একে পালন করতে থাকে, মহা পুরস্কার হিসেবে পালন করতে থাকে। শুকরিয়া তো এভাবেই আদায় করে মানুষ। মুমিনিনদের শুকরিয়া আদায় তো এভাবেই হয়, আল্লাহ যা দিয়েছেন তার উপরেই শুকরিয়া আদায় করে। ঈমান পেয়ে তারা এত বেশি আনন্দিত, সারা দুনিয়া তাদেরকে দিলেও এত বেশি আনন্দিত হবে না যত বেশি আনন্দিত ঈমানি জিন্দেগি পেয়ে, ইসলামী জিন্দেগি পেয়ে, দ্বীনি জীবন পেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পেয়ে, আল্লাহর কিতাবকে পেয়ে, বিশুদ্ধ মানহাজকে পেয়ে তারা যেভাবে করে শুকরিয়া আদায় করে, এর বিপরীতে পুরো দুনিয়া দিলেও তাদেরকে এত বেশি খুশি করা যাবে না, এত বেশি খুশি করা যাবে না। এরা তো শুকরিয়া আদায় করে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমান নবায়ন করো, ঈমানের উপরে অটল অবিচল থাকো, ঈমানি জীবন যাপন করো, ঈমানের পথে যদি তোমরা জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে চলো, তাহলে আল্লাহ কেনই বা আযাব দিবেন? কেনই বা শাস্তি দিবেন? তোমাদেরকে শাস্তি দিয়ে কি হবে? কেন শাস্তি দিবেন তোমাদেরকে? অর্থ হচ্ছে আল্লাহ মুমিনিনদেরকে শাস্তি দেন না, মুমিনিনদের জন্য আল্লাহ শাস্তি নয়। আল্লাহ তার শাস্তিকে নির্ধারণ করেছেন কুফফারদের জন্য, মুমিনিনদের জন্য নয়। ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা। তোমাদের মধ্যে হতে কে আল্লাহর দাসত্ব করে শুকরিয়া আদায় করছে, আনুগত্য করে শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় করছে, কোরআন এবং সুন্নাহকে পেয়ে কে আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছে, আল্লাহর দ্বীনকে পেয়ে কে কৃতজ্ঞ হচ্ছে, এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব ভালো জানেন। আল্লাহ এত বেশি জানেন যা অন্য কেউ জানে না। স্বয়ং আল্লাহর নবীও জানতেন না কে মুনাফিক, কে অবাধ্যতার সাথে আল্লাহর দ্বীন মানছে, কে 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 গাফলতির সাথে আল্লাহর দ্বীন মানছে, অন্তরে কুটিলতার সাথে কে দ্বীন মানছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যদি আল্লাহ তাকে
না জানাতেন, আল্লাহ সবটাই জানেন। কে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দাসত্বের স্বীকৃতি দিচ্ছে, আনুগত্যের স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর ইবাদত করছে, এটা আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়া আকরিমনা বিত্তাকওয়া ওয়াজাম্মিলনা বিল আফিয়া ওয়াজাম্মিলনা বিল আফিয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وأعمالنا من الرياء وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة وأموالنا من الربا إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرة التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.